আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘেঁষ মিডিয়া এবং মাটির মিডিয়া। কোন মিডিয়াতে গাছ সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে এবং কোন মিডিয়াতে আমরা কিভাবে গাছের পরিচর্যা করব, কোন মিডিয়া কিভাবে তৈরি করব, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস একটু আলোচনা করি। সবার প্রথমে আসি ঘেঁষ মিডিয়াতে। ঘেঁষ কী জিনিস এটা আগে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঘেঁষ হচ্ছে পাথুরে কয়লা, যেটা পুড়িয়ে ফেলার পরে যে আঠালো একটা শক্ত জিনিস, যেটা অবশিষ্ট অংশ পড়ে থাকে, যেটা পুড়তে চায় না, সেটা শক্ত হয়ে আটকে থাকে। এই অংশটাকে যখন বাদ দেওয়া হয় তখন সেটাকে ভেঙে ছোট ছোট পিস করা বা টুকরো করে যে অংশটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের মূলত ঘেঁষ। আর এই ঘেঁষটাই আমরা সাধারণত গাছের জন্য ব্যবহার করি। এই ঘেঁষ আপনি কোথায় কোথায় পাবেন? এই ঘেঁষ সাধারণত পাথুরে কয়লা যেখানে যেখানে ব্যবহার করা হয়ে থাকে সেখানে সেখানে আপনি এই ঘেঁষ পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে আপনি ইটভাটাতে এই ঘেঁষ পেতে পারেন। আপনি এটি ঘেঁষ পেতে পারেন বিভিন্ন ধরনের কামারশালাতে, বিভিন্ন ধরনের বেকারি শিল্প, যেখানে মোটামুটিভাবে প্রচুর পরিমাণে এই কয়লার পোড়ানো হয়ে থাকে, সেই সমস্ত জায়গাতে আপনি মোটামুটিভাবে এই ঘেঁষ আপনি পাবেন। তাছাড়া বিভিন্ন বর্তমানে ঘেঁষের স্টোর পাওয়া যাচ্ছে, প্রচুর স্টোরে আপনি এই ঘেঁষ পেয়ে যাবেন। বাজার মূল্য যদি হিসাব করি ঘেঁষের, তাহলে প্রতি কেজি সর্বোচ্চ দাম 50 থেকে 60 টাকা পড়ে এবং জায়গা বিশেষে দাম অনেকটা কম পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে সমস্ত জায়গায় গুল ফ্যাক্টরিগুলি রয়েছে, গুল তৈরি করে, সে সমস্ত জায়গাতেও এই ঘেঁষ কিন্তু পাওয়া যাচ্ছে। এবার ঘেঁষ তো জিনিসটা আপনারা বুঝতে পারলেন এবং কেমন কি দাম বুঝতে পারলেন। এবার ঘেঁষের মিডিয়াটা কি জিনিস দেখুন। ঘেঁষ মিডিয়া হচ্ছে শুধুমাত্র ঘেঁষ দিয়েও গাছ করা যায়, আবার ঘেঁষের সঙ্গে মাটি মিশিয়ে ভার্মি কম্পোস্ট মিশিয়েও গাছ করা যায়। মূলত এখানে গাছ দুরকম হয়। যদি আপনি চন্দ্রমল্লিকা করতে চান তাহলে একরকম। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমরা কি বলি সবসময়, শুধু ঘেঁষ দিয়ে যদি করতে চান সেটাও খুব ভালো হয়ে থাকে। আবার যদি ঘেঁষের সঙ্গে আপনি একটু মোটা দানা লাল বালি মিশিয়ে করতে চান সেটাও হয়ে থাকে। তবে ঘেঁষের সঙ্গে কিন্তু এই ঘেঁষ মিডিয়াতে চন্দ্রমল্লিকা যেটা করে তার ভেতরে কিন্তু ভার্মি কম্পোস্ট বা অন্য কোনো কিছু না মেশানোই সবচেয়ে ভালো। তো এই গেল হচ্ছে চন্দ্রমল্লিকা। এবার ঘেঁষ মিডিয়াতে কি সব ধরনের গাছ করা যায়? ঘেঁষ মিডিয়াতে কিন্তু সব ধরনের গাছের রেজাল্ট ফলাফল কিন্তু ভালো নয়। বেশ কিছু গাছ রয়েছে, যেমন আমি নাম বলে দিচ্ছি গাছগুলির, যেমন চন্দ্রমল্লিকা সবচেয়ে বেস্ট হয়ে থাকে, গোলাপ সবচেয়ে বেস্ট হয়ে থাকে। বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট, যে সমস্ত গাছগুলি মোটামুটিভাবে একেবারেই জল পছন্দ করে না, সেই সমস্ত গাছগুলি ঘেঁষ মিডিয়াতে ভীষণ ভালো হয়ে থাকে। যেমন রয়েছে অ্যাগ্লোনিমা, রয়েছে বিভিন্ন ধরনের গাছ। এই সমস্ত গাছগুলি ঘেঁষ মিডিয়াতে করলে কিন্তু শুধু ঘেঁষ দিলে হয় না, তার সঙ্গে কিন্তু মাটি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়ে করতে পারেন। সেটা কিন্তু মানে আপনার যেটা মেশাবেন সেটা এটা দিয়ে দেবেন 80%, 10% আপনারা মাটি আর 10% আপনারা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা যে কোনো কিছু মিডিয়া দিয়ে আপনার একটা খাবার দিয়ে আপনারা গাছ করতে পারেন। সেটাতে কিন্তু রেজাল্ট অনেক ভালো হবে এবং শুধুমাত্র এটা নয়, জবা গাছও আপনি এইভাবে করতে পারবেন। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারলেন। এবার ব্যাপারটা যেটা থাকে সেটা হচ্ছে কেয়ার করা, যে এই সমস্ত ঘেঁষগুলি বা এই যে ছোট ছোট ঘেঁষগুলি রয়েছে এর মধ্যে যে গাছ করলে গাছকে খাবারটা কোথা থেকে আসবে। সবার প্রথমে বলে কি, ঘেঁষ বা যেই আমরা যেটাকে বলি সেটা ছোট ছোট এক ধরনের কার্বনের টুকরো। এই কার্বনের টুকরোগুলির মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রগুলির মধ্যে গাছের জলটা যেমন ধরে রাখে, তার সঙ্গে সঙ্গে এয়ার পাস খুব ভালো হয়। আর এর মধ্যে যখন আমরা কোনো গাছের খাবার প্রয়োগ করি, এখানে মূলত আমরা রাসায়নিক খাবার প্রয়োগ করি। যে কোনো খাবার এনপিকে যখন জলে গুলে নিয়ে গাছে প্রয়োগ করি, তখন দেখা যায় এই ছোট ছোট ঘেঁষগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে জল এবং অল্প অল্প পরিমাণ করে খাবার তারা ধরে রাখে। আর এই খাবারটি যখন গাছের রুটগুলি বের হয় তখন আস্তে 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 করে সাপ্লাই দিয়ে থাকে, যার ফলস্বরূপ গাছ খুব ভালো একটা লিমিটেড খাবার পায় এবং গাছ খুব ভালো গ্রো করে। এই হচ্ছে মূল বিষয়টি রয়েছে। তার সঙ্গে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে গাছের সবসময় জন্য সাপোর্টের একটা প্রয়োজন হচ্ছে। গাছ কিন্তু ওই মিডিয়াতে হলেও গাছ যে শক্ত করে ধরে রাখবে টবের মধ্যে সেটা কিন্তু খুব কম হয়। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানে কিন্তু গাছকে সাপোর্টের ব্যবস্থা সবসময়ের জন্য রাখতে হবে। এই হচ্ছে ঘেঁষ মিডিয়াতে গেল। এখানে তেমন কোন রকম কঠিন কোনো কিছু নেই, বিশাল ফান্ডা বিশাল কিছু রয়েছে, বিশাল তেমন কিছু নেই। গোলাপ যদি করেন একই রকম, শুধু ঘেঁষেও আপনি করতে পারবেন। এখানে মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে নিয়মিত গাছের খাবার, যেটাকে আমরা এনপিকে বলি। যদি আপনি একজন নতুন বাগানি হয়ে থাকেন, খুব সুন্দরভাবে গাছ করতেন, তাহলে এনপিকে 15-15-15 যেটা পাওয়া যায়, যেটাকে সাধারণত সুফলা বলা হয়, সেটা নিয়ে আসুন। ছাদ বাগানে গোলাপ গাছ হোক, চন্দ্রমল্লিকা গাছ হোক, আদার্স অন্যান্য গাছের জন্য ভীষণ উপকারী একটি গাছের খাবার হচ্ছে এনপিকে 15-15-15। এই রেশিওতে যে কোনো গাছ, ফুল গাছ থেকে শুরু করে এভরিথিং যে কোনো করা যায়। এটা প্রয়োগের সিস্টেম কি, প্রতি সপ্তাহে 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে
আপনি প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করেন। আপনার ছাদ বাগানে থাকা যে কোনো গাছে যদি এই সিস্টেমে আপনি খাবারটি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার এই ঘেস মিডিয়া থাকা যে কোনো গাছ সর্বোচ্চ লেভেলে যেতে পারে। এবার আসি মাটির মিডিয়া। মাটির মিডিয়াটা বিষয়টা কি, এখানে মাটি থাকে মোটামুটিভাবে যে কোনো মাটির মিডিয়াতে গাছ কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। ঘেস মিডিয়া তো রিসেন্ট এসে, ঘেস মিডিয়াতে কিন্তু সব ধরনের গাছ হয় না, আর মাটির মিডিয়াতে কি সব ধরনের গাছ হয়। এবার মাটির মিডিয়াতে সব ধরনের গাছ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ। আর তার জন্য আপনাকে কি করতে হবে, যে 50% মাটি নিতে হবে, 30% বালি নিতে হবে, 20% কম্পোস্ট নিতে হবে। এই দিয়ে আপনাকে মাটির মিশ্রণ তৈরি করতে হবে। এই মাটির মিশ্রণে আপনি আপনার ছাদ বাগানে থাকা ইনডোর আউটডোর এভরিথিং, যে কোনো গাছ করুন, সেসনাল প্ল্যান্ট থেকে শুরু করে এভরিথিং যে কোনো গাছ করুন, প্রত্যেকটা গাছের রেজাল্ট ভালো হবে এবং প্রত্যেকটা গাছ এই মিডিয়াতে ভালো হবে এবং প্রত্যেকটা গাছের কিন্তু বেশ সুন্দর হবে। এখানে সুবিধা কি মাটির মিডিয়া, ওই যে ওই মিডিয়াতে বললাম যে একটা সাপোর্টের প্রয়োজন হয়, এখানে গাছের সাপোর্টের প্রয়োজন হয় না। এখানে কি হয়, গাছ রুট মাটিতে রুটকে খুব ভালো করে ধরতে পারে এবং গাছ অনেক বেশি শক্ত হয়। আর তার সঙ্গে সঙ্গে কি হয়, যে এখানে যে জলের বিষয়টা রয়েছে, এই মাটিতে যদি ড্রেনেজটা ঠিক থাকে তাহলে জলটাও ঠিকঠাক কম ধরে, ফলে কি গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে। আর যদি জল বেশি ধরে ফেলে মাটির মিডিয়াতে, তাহলে কিন্তু গাছের সমস্যা তৈরি করে। আর একটা ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে এয়ার পাস। সবসময় যেন মাটিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে বায়ু চলাচলটা মাটির মধ্যে দিয়েও খুব ভালো হয়। মাঝে মধ্যে নিড়ানি দিতে হবে, এই জিনিসগুলো করতে হবে। তাহলে মাটির মিডিয়াতে এই সমস্ত গাছগুলি করা যাবে। আর যে কোনো গাছ মাটির মিডিয়াতে করা যায়, এভরিথিং, কারণ গাছের জন্মই মাটিতে। ঠিক আছে, তার মানে এই নয় যে চন্দ্রমল্লিকা ঘেঁষে হবে মানে ঘেঁষে ভালো হচ্ছে দেখে মাটিতে ভালো হবে না, এই ধারণাটা কিন্তু একদম রাখবেন না। কারণ ঘেঁষি মিডিয়াতেও গাছ যত ভালো হবে, এই মিডিয়াতেও ঠিক একই রকম ভালো হবে। ওইখানে যে খাবারটি আপনি প্রয়োগ করেছেন, এইখানে একই খাবার আপনি কন্টিনিউ প্রয়োগ করে যান, এখানেও রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে, কিন্তু মিডিয়াটা ড্রেনেজ লাগবে। যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে এই মাটির মিডিয়া অত্যন্ত ভালো কাজ করে। এইভাবে যদি গাছ করা যায় সেখানেও কিন্তু গাছ হয়। আমি যে সব ধরনের গাছগুলি সাধারণত বললাম যে ঘেঁস মিডিয়াতে ভালো হয়, যেমন অ্যাগ্লোনিমা আর অন্যান্য গাছগুলি, সেগুলি মাটির মিডিয়াতেও ভালো হয়। কিন্তু মাটিতে সবসময়ের জন্য একদম ওয়েলডেন্স যদি আপনি মাটি তৈরি করতে পারেন তবে। তাছাড়া কিন্তু মাটির মিডিয়াতে একজন বাগানির ক্ষেত্রে গাছ করা কিন্তু সবচেয়ে সহজ। আর যদি আপনার যেই মিডিয়াটা যেভাবে তৈরি করতে পারেন সেভাবে যদি তৈরি করেন, তাহলে অনেক বেশি সুন্দর হয়। এবার আসি যে এই দুটো মিডিয়ার মধ্যে গাছে রোগ পোকামাকড় একটা সমস্যা হয়। যদি দেখা যায় যে মাটির মিডিয়াতে আমরা গাছ করি, গাছে যেমন রোগ পোকামাকড় হয়, সমস্ত রকমের ধরনের রোগ যেমন রয়েছে পাতা পচা, তারপরে গোড়া পচা, তারপরে আপনার গাছের উপরে বিভিন্ন ধরনের পেস্টের আক্রমণ, যেই সমস্যাগুলি হয়, ঘেঁস মিডিয়াতেও কিন্তু একই রকমভাবে সেই সমস্যাগুলিই হয়। দুটোর মধ্যে কিন্তু রোগ পোকামাকড়ের ডিফারেন্স কোনো আলাদা নয়। তাই দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড দুটোই রেডি রাখতে হবে, আপনাকে নিয়মিত প্রয়োগ করতে হবে। এবং এখানে যেটা দেখা যায়, ঘেঁস মিডিয়াতে রেয়ার কিছু গাছ রয়েছে, যে সমস্ত গাছগুলির জন্য ঘেঁস মিডিয়াকে আমরা বেছে নিই। আর ঘেঁস হচ্ছে একটা কি, যদি মাটির সঙ্গেও মিশিয়ে ব্যবহার করেন, যাতে জলটা সবসময়ের জন্য ওয়েল ড্রেনেজ হয়ে থাকে, তাহলেও কিন্তু গাছে ভালো হয়ে থাকে। তাই মিডিয়াটা খুব একটা বেশি ফ্যাক্টর করবে না আপনার গাছ করার ক্ষেত্রে, যে ঘেঁস মিডিয়া ভালো না মাটির মিডিয়া ভালো, কোন মিডিয়াতে। ঘেঁস মিডিয়ার একটা সুবিধা বলছি, ঘেঁস মিডিয়াতে কোনো ঘাস জন্মায় না, আর মাটির মিডিয়াতে ঘাস জন্মায়। এই জায়গাটাতে একটু ডিফারেন্স পাবেন, যে ঘেঁস বারবার করে পরিষ্কার করার ব্যাপারটা থাকে না, কিন্তু মাটির মিডিয়াতে বারবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বর্ষাকালে ঘাস হবে। ঠিক আছে, মাটির মিডিয়াতে মাঝে মাঝে ড্রেনেজ নিচের ফোঁটাটা বন্ধ হয়ে যাবে, সেটাকে ক্লিয়ার করতে হবে, অনেক বেশি শিকড় হয়ে গেলে সেটা হবে, কিন্তু ঘেঁষে এই জিনিসটা হয় না। দ্বিতীয়ত ঘেঁষে পার্মানেন্ট গাছ, যে সমস্ত গাছগুলি লং টার্মে থাকবে আপনার ছাদ বাগানে, সেই পার্মানেন্ট গাছ কোনোদিনও ঘেঁষে খুব একটা ভালো হয় না, আর মাটিতে সেটা অনেক বেশি ভালো হয়ে থাকে। তাই ঘেঁস মিডিয়া আসতে পারে, কিন্তু ঘেঁস কিছু গাছের জন্য ভালো হতে পারে, কিছু বাগানি জন্য সুবিধা হতে পারে, কিন্তু ঘেঁস তাই বলে পার্মানেন্ট কোনো সলিউশন নেই যে খুব ভালো গাছ হবে। যেমন ক্যাকটাস, স্যাকুলেন্ট রয়েছে, এই সমস্ত গাছের জলের একদম প্রয়োজন নেই, সে সমস্ত গাছের জন্য ঘেঁসটা প্রয়োজন রয়েছে। সে সমস্ত গাছে ঘেঁস শুধুমাত্র ওয়েলডেনেস, কিছু গাছের জন্য যে সমস্ত গাছের জল একদম প্রয়োজন নেই সে সমস্ত গাছের জন্য ভালো। আর বাকি নির্দ্বিধায় মাটিতে গাছ করুন, যে কোনো গাছ মাটিতে মতো রেজাল্ট হয় না, প্রত্যেকটা গাছ কিন্তু মাটিতেই সবচেয়ে বেস্ট হয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারেন যে কোন মিডিয়াতে গাছ ভালো হবে। গাছ ভালো সবসময় যেন মাটির মিডিয়াতেই হবে। আর কিছু কিছু গাছ রয়েছে, সেই সমস্ত গাছগুলিতে যেভাবে ট্রিটমেন্ট করে ঘেঁস মিডিয়াতে আপনি করছেন, ঠিক একই রকম ট্রিটমেন্ট যদি মাটি মিডিয়াতেও করেন, সেখানেও গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, একই জিনিস, একই রকম রয়েছে, একই রকম গাছ হবে।
আর তেমন কোনো কঠিন কিছু নেই। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।